মম অখিল ভুবন মম জীবন যৌবন। ঝিকঝিক করে বাড়ি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালে। গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় এখনো 7টা বাজেনি, আমি উঠে গেছি। আমি মানে আমরা সবাই উঠে গেছি। এখন এই যে বাইক নিয়ে বেরোবো, গৌরকে নিয়ে স্কুলে যাব। এসে বাকি কিছু টুকটাক কাজ আছে, এক্সারসাইজ করে নিয়েছি, করে আজকে তাড়াতাড়ি যাব কলেজে। তার কারণ আজকে নতুন স্টুডেন্টরা আসবে প্রথমবার, তো সেই কারণে তাদের ওয়েলকাম জানানো কলেজের তরফ থেকে, এবং কিছু কিছু অফিসিয়াল কাজকর্ম রয়েছে, সেই কারণে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে কলেজে। তো দিনটা এভাবে শুরু করলাম। সারাদিন কেমন কাটে? ও হ্যাঁ, দোদলের আপডেটটা দিয়ে দিই। দোদলের কালকে সারা রাতে সেরকম একটা জ্বর আসেনি, তবে অ্যান্টিবায়োটিক্স চালু হয়েছে। আশা করি রিকভার করে যাবে ঠাকুরের ইচ্ছায়। আর চলুন তাহলে এভাবেই শুরু করো। ও বেটা ঘুমাচ্ছে এখন। তো চলুন, আজকে বিকেলবেলা একটা জায়গায়, ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এই দেখুন 7টা বাজে। চলুন দেখা। এই যে গুগল রেডি। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আর সুস্থ আছেন, আর হ্যাপি আছেন। তো এখন স্কুলে যাচ্ছি। আর টাইম নেই। চলো টাটা। আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ টাটা। গুগলকে স্কুলে দিয়ে চলে আসলাম। এখন চলে এসেছি ছাদে, ফুল তুলবো। আর এখন সকালের আকাশটা বেশ সুন্দর লাগছে, হালকা হালকা রোদ আর মেঘের খেলা। আর ওদিকে মেঘ বলতে নীল আর সাদা মেঘ, আর সামান্য একটু কালো কালো মেঘ মাঝখানে রয়েছে। তো একবার দেখিয়ে দিই, খুব ভাল লাগছে। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। তো কবিগুরুকে জানাই অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা। আপনি ছিলেন বলেই এত সৃষ্টি, এত প্রতিভা হয়তো আর কোনো মানুষেরই থাকবে না। রবীন্দ্রনাথ ছিলেন, আছে, থাকবেন বাঙালির মননে, সারা পৃথিবীর মানুষের মনে। তো শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, এভাবেই
আপনার আশীর্বাদের বৃষ্টি যেন আমাদের উপর পড়ে, আমরা যেটুকু আপনাকে ফলো করতে পারি আপনাকে স্মরণ করি। তো এটা সবার আশীর্বাদ, আপনার আশীর্বাদ। তো এইভাবেই আপনার আশীর্বাদ থাকুক, আপনার সৃষ্টিকে নিয়ে আমরা যেন বিশেষ করে বাঙালিরা এগিয়ে যেতে পারি। রোদ উঠেছে, এই রোদ বৃষ্টি মেঘ, এটাই তো শ্রাবণ মাস, শ্রাবণের খেলা এটা। তো আজকে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস, তাই তো? তো তোমার পুজো চলছে, চলুক। তো গুড মর্নিং সবাইকে, আশা করি ভালোই আছেন সবাই। তো আজকে তো হচ্ছে 22শে শ্রাবণ, কবিগুরুর তিরোধান দিবস। এই পুজোটা গেল তো, সরি তো ওনাকে অনেক অনেক প্রণাম। আজকে কথা বলা যায় বলো তো, কি যে করে দাঁড়াও, একটু কথা বলে দে। এসো, যাওয়ার জন্য ওরকম করছে তোমার কাছে। ও কলে জল আছে ছিল তো, পড়ে চলে গেছে, চলে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ বলেছি তোমাকে যাওয়ার কথা। হ্যাঁ, পেটে না বসাতে পারলে না। যাই হোক, আজকে দিনটা এভাবেই চলুক, শুরু করলাম। আর পরে রাতে ওকে খাইয়ে খাইয়ে যাওয়া আছে গোগলকে। তো এই 22শে শ্রাবণ দিনটাও আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে বা বাড়িতে বা পাড়াতে কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে স্মৃতিচারণ করতাম, তার গানের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে, আবৃত্তি বা শ্রুতি নাটক বা ছোট গল্প, সেসব চর্চার মাধ্যমে। তো এখন যত বড় হয়ে গেছি, যত কাজের মধ্যে আরও বেশি করে ইনভলভ হয়ে গেছি, সংসার পরিবার নিয়ে আরও বেশি করে ব্যস্ত হয়ে গেছি, তখন এই কালচারগুলো শুধু আমি কেন, যে কোনো বাঙালির কাছ থেকে হয়তো আস্তে আস্তে মুছে গেছে, মুছে যাচ্ছে। কিন্তু আমরা চাই না সেটা মুছে যাক, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মননে, বাঙালির স্মৃতিতে, বাঙালির চলতে ফিরতে, সব জীবনের প্রত্যেকটি পাতায়, প্রত্যেকটি ছন্দেই রবীন্দ্রনাথ। তো সেই কারণে আমরা কখনো ভুলতে পারবো না সেটা। তো আমাদের আজকের ভিডিওতেও জানি না কতটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা বা সম্মান দেখাতে পারবো, বা তার সৃষ্টি নিয়ে জানি না কি চর্চা করতে পারবো। কারণ ওই যে বললাম, ব্যস্ততা, সবসময় ব্যস্ততা আমাদেরকে দৌড় করিয়ে বেড়াচ্ছে, যে এরপরেই এটা, এরপরেই ওটা। আমরা যে 5 মিনিট একটু ভাববো কাউকে নিয়ে একটু চর্চা করব, সেই সময়টাও আজ আমাদের মধ্যে নেই। তো সেটাই হচ্ছে কথা। তো চেষ্টা করব কোনো না কোনো সময় রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে অন্তত 2টো লাইনও গান গাওয়ার। কারণ গানটা কিন্তু আমার, বিশেষ করে আমার জীবনের সঙ্গে অনেক ছোটোবেলা থেকেই যুক্ত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। কারণ আমি ছোটোবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত চর্চা করতাম, এখনও যখন সময় পাই চর্চা করি। আপনারা যারা ডেইলি ব্লগ দেখেন হয়তো কেউ কেউ জানেন। তো সেই কারণে চেষ্টা করব অন্তত 2টো লাইন তার উদ্দেশ্যে গাওয়ার। তো কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, শাশুড়ি চলে গেছে গোগলকে আনতে, দোদল ঘুমিয়ে পড়েছে, বাবাই মা। সেকেন্ড রাউন্ড চা চলছে, মায়ের আজকে পুজো তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলুন একবার দেখে নিই কী কী আছে আজকে খাবারে, তারপর যাব, আবার বিকেলে দেখা হচ্ছে। তো শাশুড়ি খাবার বেড়ে দিয়ে গেছে। আজকে রয়েছে চিংড়ি মাছ, কুমড়ো ভাজা, শাক, আর এদিকে পটল আলুর তরকারি। বলো, স্কুল হলো? কি খাচ্ছ দেখাও দেখি, কই দেখি। একটা নিয়েছি, একজন ঠামেই করে বসে আছে। জল খাবে, জল। দাদামণি আছে ছুটি? বাহ, হচ্ছে দাদামণি ছুটি। ও তোদল বাবু, মুখে মা রুটি পুরো ভরে রেখেছে। বুঝলো কি খাচ্ছ? এক্লেস খাচ্ছ? খাও। হ্যালো, খাচ্ছে কি কি? তো আমি এই এখানে একটু বসলাম দোদলবাবুকে নিয়ে। গোগলবাবু গেল পটিতে, পুরো স্নান করবে। সে বেরিয়েছিল গোগলবাবু, পাপার সাথে গিয়ে একটু লজিক ফজিক নিয়ে আসলো। ওরা দাদা ভাই আই কার্ড রেখে দাও। 22শে শ্রাবণ, তার জন্য
আজকে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা কবিতা শোনাব। ছোট নদী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় কেউ, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পানি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকে ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালে। আর পারে আম্ব তালবন চলে, মায়ের বামুন পাড়া তারই ছায়া তরে। ধীরে ধীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকেলে কবি নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকনিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাছে থালা ধুতিগুলি মাঝে, অধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী বড় বড়, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতলে। মহাবেগে কলকল খোলা হওয়ার ওঠে, খোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। ঘুরে বলে বলে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পারা। তো আমি এখন চললাম হচ্ছে ছাদে জামা কাপড়গুলো তুলতে। সকাল থেকে যে কতবার ইয়ে করলো, মেঘ করলো, আমি ভাবলাম বোধহয় কাঁচাটা বৃথা হয়ে গেল, শুকাবে না। যাই হোক, ঠাকুর ঠাকুর করে বৃষ্টি বৃষ্টি দেয়নি, জামা কাপড়গুলো তুলে নিই। তো আজকে লাঞ্চে এটা রয়েছে ছেঁচির শাক, কুমড়ো ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর চিংড়ি মাছ, আর বগল দোদলের জন্য অমলেট ছিল। ওদের খাওয়া হয়ে গেছে, ওরা যে যার কাজে চলে গেছে, মানে বগল পড়তে চলে গেছে, দোদল ঘুমাচ্ছে। এবার আমরা করব লাঞ্চ। তো গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি কলেজ থেকে, এখন এসেছি একটু ছাদে ঘুরতে আর হাওয়া খেতে। আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, আর ওয়েদারটাও বেশ ভালো, গরম একদমই নেই, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে। ওই যে দূরে আকাশে মেঘগুলো উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। দাঁড়ান একবার একটু। দেখলেনই কি সুন্দর লাগছে আকাশটাকে, আর অপূর্ব লাগছে। প্রকৃতির এই শোভা অসাধারণ। পাখিগুলো এখন বাসায় ফিরছে, ভালোই লাগছে। আজকে কলেজে নতুন স্টুডেন্টরা এলো, তাদের সাথে আলাপ পরিচয় হলে বেশ ভালো লাগতো। নতুনরা আসলে বেশ ভালো লাগে। আর আমরা শিক্ষক তো, সবসময় স্টুডেন্টরা আসবে, আরও বেশি করে ইন্টারাকশন হবে, এটাই ভালো লাগে। ওদের অনেক কিছু বলবো, অ্যাডভাইস দেবো, এটাই। স্টুডেন্ট ছাড়া টিচারদের গুরুত্ব কোথায়। যাই হোক, এখন চাটা খেয়ে আমরা বেরোবো আজকে সবাই মিলে একটু টোটো করে একটু ঘুরতে যাব। ঘুরতে মানে কি, কাছাকাছি গোড়াবাজারই একটা কাজেই যাব, তাই অনেক দিন বাদে বেরোচ্ছি সবাই একসাথে। তো কথা দিয়েছিলাম আপনাদের যে 2 লাইন হলেও একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, তো সেটাই শোনাতে বসলাম। তুমি রবে নীরবে। তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা, নিশীথি নিশম,
তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে একাকী তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এই গানটি গেয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চিরজীবন মননে রয়ে যাবে। আপনি যেখানেই থাকুন গুরুদেব আশীর্বাদ করবেন যেন আমরা আপনাকে স্মরণ করে এগিয়ে যেতে পারি। চলুন এখন চা খাবো, গিয়ে চা খেয়ে রেডি হয়ে বেরোবো, সঙ্গে থাকুন। এটা নাচ হবে নাকি রবীন্দ্র নৃত্য? কেন? খুব ব্যথা ব্যথা বলতে তাই আমার বাবার হাতটা বেড়েছে, মাঝে কমে গেছিল ব্যথাটা, হঠাৎ এই দুদিন ধরে একটু খুব ব্যথা হচ্ছে পাটায়। আমি রিস্ক নেবো না। চলো ওই যে আমরা রেডি হয়ে গেছি, এদিকে শ্রীলঙ্কা ইন্ডিয়ার ম্যাচ চলছে। ইন্ডিয়া 2 উইকেট অলরেডি পড়ে গেছে, 249 টার্গেট। আজকে যদি হেরে যায় তাহলে শ্রীলঙ্কা সিরিজ জিতে যাবে। আর এতক্ষণে এখন বাজে 7টা, এতক্ষণে ইস্টবেঙ্গলের খেলাও শুরু হয়ে গেছে, সেকেন্ড ম্যাচ ডুরান্ড কাপের। তো এইদিকে আমরাও সবাই রেডি, এখন বেরোবো, ম্যাচ দেখা হবে মোবাইলে যেতে যেতে। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও শেষে কী রেজাল্ট না রেজাল্ট সেগুলোর আপডেট পেয়ে যাবেন। আপাতত আর কিছু ভিডিও করছি না,
কারণ যেতে হবে, খেলা দেখবো, একসাথে এত কিছু সম্ভব না। তো চলুন আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, গুড নাইট। এই 9:30 বাড়ি ঢুকলাম, আর ভিডিওটা আরেকবার অন করে আপনাদের আপডেটটা দিয়ে দিই। সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু শ্রীলঙ্কার কাছে বহু বছর বাদে ওয়ানডেতে সিরিজ হারলো। তো এটা একটা খুব দুঃখজনক ঘটনা যে গৌতম গম্ভীরের মতো কোচের তত্ত্বাবধানে প্রথম সিরিজ হার। হ্যাঁ, এটা একটা খুব খারাপ খবর। আর সেকেন্ড হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু 3-1 গোলে জিতেছে। রোদ্দু কাটছে দেখে নি। চলুন আজকে ভিডিও শেষ করছি।